সোহাগ, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমার? তোমার তো খোঁজ খবর নাই দীর্ঘদিন। আহ, আর ডিজাইন ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গ্যাপ গ্যাপ ছিল নাকি? গ্যাপ ছিল? ওই যে এর সাথে কথা হয় কি জানো ওর নাম সিলেটের? না 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 না, ওই যে ওর আম্মা মারা গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুবিন। বিভিন্ন গ্রুপ গুলাতে দেয় দেখি মাঝে মাঝে, ভালো কপি করে ডিজাইন। ও ডিজাইনের হাত খুব ভালো, কিন্তু লাস্ট দিকে অনেক কিছু শিখতে পারেনি, মিস করছে, এই জন্য হয়তো ফ্রিল্যান্সিং ক্যারিয়ার করতে একটু টাফ হয়ে যাবে। কারণ শেষের দিকে যে জিনিসগুলো আমরা শেয়ার করছি বা বলছি, এগুলো যথেষ্ট পরিমাণ হেল্প করছে সবারই। ওকে, তো স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? আচ্ছা, আমরা কতদিন কোনো নিশ নিই নাই। আজকে একটা নিশকে একটু টার্গেট করে কাছাকাছি কাজ করব, চেঞ্জ করলেও করব, বাট আমাদের সামনে যদি একটা নিশ থাকে, সেটাকে টার্গেট করে কাজ করতে হেল্প হবে বেশি, ঠিক না? হ্যালো। হ্যাঁ, তো দেখেন আমি সামনে একটা কিছু দাঁড় করিয়েছি। এটা হতে পারে, এটা হতে পারে। তো আমরা প্রথমত হচ্ছে একটা বাইক রেডি করব, তারপরে লেখাটা চুজ করব। লেখাটা আমরা এইভাবে দিব, না এইভাবে দিব, না আরো বেশি জগাখিচুড়ি করব, না এইভাবে দিব। তবে এমন কিছু নেই যে যেটাতে হচ্ছে আমরা হয়তো এইটা এইটা এই তিনটা মিক্সড করে একটা জিনিস তৈরি করব, এবং তার মধ্যে যে কাজগুলো আছে বা থাকবে, ওই কাজগুলা যেন আমার আরো অনেকগুলা কাজ করতে হেল্প করে। হুম, আপনাদের যেমন এখানে প্রবলেম হচ্ছে, এটা এটা করলে ভালো হতো বা সার্কেলের উপর দিয়ে আসবে, তো আমরা ডিপেন্ড করছে যে কোন ধরনের বাইক নিব তার উপরে। সে বাইকটা আমরা কালারিং প্রেসকেট ভেক্টর ট্রেস করেও করতে পারি, আবার সরাসরি ভেক্টর নিয়েও করতে পারি, যেটা আমাদের জন্য ইজি হয়। বাট মূল ইনফরমেশন গুলো মাথায় রাখেন, আমরা যে শেখার জন্য কপি করছি, সেটাকে আমাদের নিজের ডিজাইন বলে দাবি করতে পারছি না। হ্যাঁ, আপনি অল্প স্বল্প ধার করেছেন, বেশিরভাগই আপনার নিজের, সেক্ষেত্রে আপনি করতেই পারেন। ঠিক আছে? ওকে, তাহলে আমরা নিয়েও আসি, ভেক্টর টেস্ট করি একটা কালারিং পেজ, আবার শুধু ভেক্টরও নিই, মানে নিব, দুইভাবেই কাজ করি। তো আমাদের গতদিন যেভাবে ছিল সবকিছু আছে এখানে। আমি এটা একটু কমিয়ে দিই, লোডটা যেন কম নেই। এটা লাগছে না, কারণ আমাদের ডিজাইনটা অলরেডি সেন্টারেই থাকছে। আনঅফিসিয়াল বা আনঅথরাইজ সফটওয়্যারগুলো অনেক ঝামেলা করে, এই জন্য একেবারে বেটার নতুন অবস্থায় একেবারে নতুনটা ব্যবহার করতে গেলে একটু বেশ ঝামেলা করে। ওকে, তো আমরা ইমেজ নিয়ে আসি, এখান থেকে আবার নামানো আছে দেখেন। উম, আচ্ছা, প্রথমে এটাই নিই।
ignore white and then preview. আচ্ছা, এটার ইয়েটা খুবই কম, রেজুলেশনটা, দ্যাটস ওয়াই এটা ওইরকম আমরা ভালো রেজাল্ট পাচ্ছি না। সো আমি এটাকে বাদিয়ে দিচ্ছি। ইমেজ টেস্ট করার সময় একটু বড় ইমেজ নেবেন। আমার এখানে যেগুলো নেওয়া আছে বেশিরভাগই একটু কম রেজুলেশনের। আই হোপ এটা ঝামেলা করবে না। ওকে, ডান। এটা ঝামেলা নাই খুব একটা। এক্সপ্যান্ড করে দিই এন্ড আনগ্রুপ করে এই অংশটাকে বাদ দিয়ে দিই। আচ্ছা, যেহেতু সবগুলো আমার পাথ তৈরি হয়েছে, সো বেটার এটাকে নেক্সট টাইম একটু এক্সপ্যান্ড করে জাস্ট রাখা। আচ্ছা, সো ওইটাই বলছিলাম, যেহেতু আমরা সবগুলো পাথ তৈরি করা আবার আনগ্রুপ করেছিলাম, তারপর একটু কষ্ট করে আবার গ্রুপ করে দিন, তাহলে এটাকে মুভ করলে কোন অংশ আমার এদিক সেদিক নড়াচড়া করবে না। তো এটা আমার বাইক। এখন অবশ্য এখানে কালারিং করে খুব একটা বেনিফিট পাওয়া যাবে না, তারপর আমরা একটু ওকে, শুধু ইয়ে রাখলেও সমস্যা হতো না খুব একটা, বাট আমরা নিচের সাথে সাথে হচ্ছে জিনিসগুলাকে একটু নিজেদের মতো করে একটা ডিজাইন দাঁড় করানোর চেষ্টা করছি যেন প্রবলেম গুলা না হয়। মানে একটু আমরা এখানে ইয়েলোর আধিপত্যটা একটু বেশি রাখবো। ওকে, যা হচ্ছে এটাই থাক। তাহলে আমরা টার্গেটেড নিশ একটা দেখি। তাহলে এটা তো এর সাথে মিলছে না, এটা অন্য বাইকের ক্ষেত্রে ভালো প্রযোজ্য হবে।
তারপরে থাক, আমরা মোটামুটি একটু ফলো করি। এখন ওই রিবনগুলা আপনারা দেখলাম যে অনেকে অলরেডি আগেই ব্যবহার করে ফেলছেন রিবন টিবন। আজকে মেনলি রিবন একটু ব্যবহার করাটা দেখাতে চেয়েছিলাম। তো আমরা একটা রিবন নিয়ে আসি, ওটা নামানো আছে। এটা এখন তো আর লাগছে না। ওকে, এটাই নি, পুরোটাই নি। বিফোর দ্যাট এগুলো আমরা সিলেক্ট করে আপাতত, আচ্ছা আপাতত একটা লেখা লিখি, কারণ তাহলে আমাদের সুবিধা হবে যে জিনিসটা আপনি যে এখন লেখাটা লিখবেন বা আমরা লিখবো, সেটা এখানে কিভাবে বসাবো সেই জিনিসটা আমাদের বোঝা হয়ে যাবে মোটামুটি। আমরা আরেকটা জিনিস দেখি যে এটা কাজ করে কিনা। করছে না। Ctrl+2 দিয়ে এটাকে আমরা লক করে দিই। এরপর লক করে দিই। অরেঞ্জ হয়ে গেছে বেশি, ইয়েলো হলে আরো বেশি ভালো লাগতো।
আচ্ছা, ঘোস্ট রাইডার মুভি কেউ দেখেছেন বাইকের? তাহলে বুঝতে পারবেন আমি ওই মানে নিজেদের মতো আমরা তৈরি করবো তো, সো আমরা কারোর লেখা টেখা নিশ চুরি না করি, নিজেদের মধ্যেও লিখি। এবং এখানে হচ্ছে হাই ভোল্টেজ বলে একটা ফন্ট আছে, হাই ভোল্টেজ অর আফ, এটা নিতে পারেন। অথবা এখানে যেটা দেওয়া আছে এই ফোনটা আমার কাছে আছে, চাইলে ওইটাও নিতে পারেন। আচ্ছা, এটাকে যদি ফ্রন্ট থাকা অবস্থায় করেন তাহলে এখান থেকে কিন্তু এনভেলপ করতে পারেন, মানে ওয়ার্প যেটা। আর যদি এটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করে ফেলি তখন আমরা ইফেক্ট থেকে এখানে গিয়ে ওয়ার্পও করে ফেলতে পারবো। ওকে, সো ইটস অল আপ টু ইউ, কারণ ক্রিয়েট আউটলাইনের ব্যাপারটা আমাদের জানতে হবে এবং আমরা যেহেতু জানি। এবং এই লেখাগুলা যদি বারবার আমরা লাগবে তাহলে আমি একটা কপি করে নিলাম এবং এইটা ভালো করে বুঝছেন যে আমার এর মধ্যে তো ধরতে হবে। তো এর মধ্যে ধরতে হলে তো আমরা তাহলে ফন্টটা ছোট করে নিই আরো অনেক বেশি। ছোট করতে গিয়ে বড় করে ফেলছি। এর মধ্যে ধরবে এরকম একটা ব্যাপার রাখি। তো 90 রাখলাম। 90 রেখে আমরা এখানে ট্র্যাকিংটা বাড়িয়ে দিই। বিষয়টা হচ্ছে করতাম না আমি সরাসরি আমার মতো করে এটা আমি যে কোনো জায়গায় বসায় দিতাম, কারণ আপনারা এই জিনিসগুলো যেন আপনারা কাজ করতে গিয়ে আপনাদের মাথায় থাকে। ওকে, এরপরে তাহলে এটাকে আমরা কি করব? ওয়ার্পে করি ধরেন, যদি ওয়ার্পে ক্লিক করেন, আর্ক এটা তো উল্টা হওয়ার কথা, ঠিক না? উল্টা করতে চাইলে এখানে মাইনাসও করতে পারেন, আবার অন্য যে অপশনগুলো আছে সেগুলোও নেওয়া যেতে পারে। তো এটা মনে হয় এত মাইনাস লাগবে না, লিটল বিট। এখন আমরা এই লেখাগুলো আগে বাদ দিয়ে দিই। ওকে, এরপরে আমার আসছে এটা ডিজাইন ঘোস্ট রাইডার। আমরা আমাদের মতো এখানে একটা লেখা লিখি, দ্য কনফেট বাইক। এটা আমরা অন্য আরেকটা ফন্ট দিই। অথবা এখানে যে ফন্টটা দেখছেন এই টাইপের ফন্ট আছে, বাট খুঁজতে অনেক সময় লেগে যায়। এটা গথিকও ভালো লাগবে, খারাপ লাগবে।
ওকে, একটু সাইডে রাখি আপাতত, কারণ আমি এই জিনিসটা আগে আমাকে এখান থেকে রিমুভ করতে হবে। তারপরে আমরা এটা নিয়ে যাই এবং এটাকে আমরা কালার দিই। পজিশনটা মিডল আছে। আচ্ছা, এই জায়গাগুলা রিস্ক নেবেন না কোনোভাবেই, কারণ আপনার কতটুকু ডিজাইন শিখেছেন সেটা মোস্টলি ডিপেন্ড করে হচ্ছে আমাদের এই অনেকটা অ্যালাইনমেন্ট বা এইগুলা জিনিসের উপর। হ্যাঁ, তো কোনোভাবেই এই ক্ষেত্রে রিস্ক নেবেন না, অনেক বেশি জুম করে জিনিসগুলো আগে অ্যালাইন করে নেবেন। ওকে, তাহলে এখন আমরা বুঝতে পারছি কিন্তু এই জিনিসটা আসলে পারফেক্টলি তার প্লেসে আছে কিনা। রাইট? রেগুলার, ওকে, এটার একটা ফ্রন্টই আছে রেগুলার, এটাও ক্ষেত্রে একই কাজ করে দিই আমরা এবং এটাকে উপরে। আর একটু কম হলে ভালো হতো। ইটস অলরেডি ডান। তারপর আমরা নিখুঁত করার ক্ষেত্রে রিস্ক না নিই। ওকে, এখানে যেটা হয়েছে আমরা এটা করার পর এটাকে এক্সপ্যান্ড করি নাই, তো এক্সপ্যান্ড করে দিই। প্রথমে হ্যাঁ, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স যদি থাকে তাহলে আগে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে তারপরে এক্সপ্যান্ড করবেন। আবার এখানকার কাজ শেষ। এরপরে এখানে আমরা অল্প স্বল্প কিছু জিনিস করব, তার আগে বিফোর দ্যাট, এটা তো গ্রুপ করা হয়নি। আচ্ছা, এটাকে গ্রুপ করে নিই আমরা, গাইডগুলো লক করি। লক আছে, এই হোলটাকে সিলেক্ট করি, করে শিফট প্রেস করে দুটাকে সিলেক্ট করে গ্রুপ, অল্টার প্রেস করে টান দেন, করে এটাকে উল্টাই ফেলি আমরা। আচ্ছা, উল্টায় আমরা এটাকেও পারফেক্ট অ্যালাইন পজিশনে রাখি। ঠিক আছে, তো আমরা অনেক টি শার্টে লেখা দেখি ক্যালিফোর্নিয়া, দেখি না? ক্যালিফোর্নিয়া, এডিডাস, এগুলা থাকে লেখা। ক্যালিফোর্নিয়া থেকে ধরবে, একটু ছোট করে একটা কপি করে রাখি। এই সেম জিনিসটা আপনারা কতভাবে করতে পারেন, এখান থেকে করতে পারেন, ইফেক্টে গিয়ে এখানে ওয়ার্ক করতে পারেন এবং অবজেক্টে গিয়ে আপনি এই যে এনভেলপ ডেস্কটপ থেকে মেক উইথ ওয়ার্ক এখান থেকে করতে পারেন। তো গতদিন আমরা যেহেতু ওই দুইটা ব্যবহার করছিলাম, এটা ব্যবহার করিনি, তাই আমরা এখন এটা দেখলাম। আর একটু বাড়াই, 13।
হালকা একটু ছোট করে দিই, কারণ এটা মনে হচ্ছে বের হয়ে আসছে। গতদিন যে জিনিসটা আমি বলছিলাম, আজকে কিন্তু ওই ভুলটা আমরা করছি না। বলেন তো, ক্লাসে যারা ছিলেন। হুম? না, যে আজকে আমরা একটা নিশ সম্পর্কে যে আইডিয়ার কথা বলছিলাম, সেটা আগে আমরা রেডি করে রাখছি, যে আমরা আসলে কি করব, করতে যাচ্ছি, সেটাই। ক্লিয়ার? ওকে। শিফট প্রেস করে অল্টার এন্ড দেন 3টা। আচ্ছা, এখানে কি করলাম? আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ক্লিক করে, সরি, আগে ফার্স্টে সিলেক্ট করেন, সিলেকশনে গড়বড় হলে হবে না কাজ। তারপরে এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে শিফট প্রেস করে ধরেন, অ্যাঙ্কর পয়েন্টে পাচ্ছি। ওকে, ক্রিয়েট আউটলাইন করে দিই, আউটলাইন স্টক। এটা মাঝ বরাবর রাখি। আমরা যদিও এখনো ম্যানুয়ালি অ্যালাইনমেন্ট করিনি, একটারও করিনি, বাট আমরা কাজ করতে করতে এতটুকু তো আমাদের আইডিয়া হয়েছে দেখে দেখে, যে কতটুকু হলে অ্যালাইনমেন্টটা কাছাকাছি যেতে পারে। কারণ এটা 99 দিবেন, নিজেদের মতো যেহেতু দিতে চাচ্ছি, এখানে আমরা লিখে দিই এডিশন। এই কিছুটা লেখাগুলো আরো একটু অন্যরকম থাকে।
আমার মনে হয় এই লেখাটা আমরা ইয়ে দিয়ে দিই, অন্য ফন্ট দিয়ে দিই, পপিন দিয়ে দিই। পপিন্স না দিয়ে এটা দিই। আচ্ছা, এটা তো এখন আর ইয়ে ফন্ট নাই, ওকে। অথবা এখানে আরেকটা দেখতে পাচ্ছি, আচ্ছা, চেষ্টা করবেন যে একটা ইয়ের মধ্যে ম্যাক্স তিনটার বেশি ফন্ট ব্যবহার করবেন না, দুইটা করলে ভালো, আর একই ফন্টের বিভিন্ন ওয়েট ব্যবহার করলে আরো বেশি ভালো। রেগুলারই থাক। আচ্ছা, এতেই কিন্তু ডিজাইনটা মোটামুটি রেডি, মানে বলা যায় অলমোস্ট অলমোস্ট। এবং এখানকার ডিজাইন গুলো যেহেতু খুব কাছাকাছি থাকে, খুব বেশি নেগেটিভ স্পেস বা হোয়াইট স্পেস যেন না থাকে, এটা শেয়ার হইতে হবে। আচ্ছা, এই বাইকটাকে সিলেক্ট করে আমরা বাইকটা যেহেতু আমাদের মূল ফোকাসিং, বাইকটাকে উপরেই রাখবো এবং ফটোটা একটু নিচে থাক। আচ্ছা, এখন আসি আমাদের অন্যান্য বিষয়গুলো। যদি এটা আলটিমেটলি এখানে আমরা দিব না, আচ্ছা, এখানে আমরা চিন্তা করছি না আপাতত দেওয়ার, কিন্তু যদি তারপরেও মনে হয় যে আপনি এখানে দিবেন, যেমন সার্কেলগুলোর ক্ষেত্রে যে প্রবলেমগুলো আমরা ফেস করছি, তাহলে এখানে আমরা সার্কেল ড্র করতে পারি। তো সার্কেলটা কেমন হবে? ওকে, তো ধরলাম আমরা এরকম সার্কেল এবং এটার আরেকটা কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এবং ওইটার এটা একদম কমিয়ে দিই। আচ্ছা, এইটা এই ডিজাইনের সাথে ভালো যাবে কিনা আমরা কিন্তু এখনো চিন্তা করিনি। আমার কথা যদি আপনারা সবাই শুনে থাকেন, তাহলে আমরা কি জন্য বিভিন্ন ডিজাইনে যেহেতু জিনিসগুলো আসে আমাদের ব্যবহার করতে হয়, সেই জন্য আমরা একটা জাস্ট দেখছি অবজার্ভ করে যেভাবে কাজ করে কিনা। তাহলে প্রথম কথা হচ্ছে আমার বাইকটা থাকবে উপরে, সার্কেল নিচে, শুধু উপরে না, এই জিনিসটা আসলে একেবারেই নিচে থাকবে, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডের নিচে না। তো ব্যাকগ্রাউন্ডটাকে আবার ক্লিক করে আমরা এটাকে একদম নিচে দিয়ে দিই, ওটাকে লক করে ফেলি। দেখতে পাচ্ছি যে ভিতর দিয়ে দেখা যাচ্ছে, এটা আমার এখন আসলে কনসার্ন না, আমার এখন কনসার্ন হচ্ছে এই বাইকটা যে এর উপর দিয়ে বেরিয়ে আসবে সেই বিষয়টা। তো সেটার জন্য আপনারা যে কাজগুলো ফার্স্টে করবেন, যেটা করা যায়, এইটাকে ক্রিয়েট আউটলাইন করে নিতে পারেন প্রথমে শেপ, সেটা খুব ভালো হবে।
অথবা হচ্ছে এই দুইটাকে সিলেক্ট করবেন, বাইক এবং যে দুইটা সেটা কন্ট্রোল 8 প্রেস করবেন। কন্ট্রোল 8 জিনিসটা কি? কম্পাউন্ড পাথ, এই যেটা, তো এটা কম্পাউন্ড হয়েছে। ক্যান নট মেক কম্পাউন্ড পাথ, প্রবলেমটা হওয়ার কথা না। তাহলে আমরা এই দুটাকে আগে সিলেক্ট করে কম্পাউন্ড পাথ করে ফেলি। ওকে, তাহলে ওই দুটো আমার হয়েছে এবং আমরা এটাকে সিলেক্ট করলাম, সেম বিষয়। এরপরে আমরা আচ্ছা, এটা আসলে বিভিন্ন ধরনের পাথের সমষ্টি, তো একটু ঝামেলা করতে হয়। সেক্ষেত্রে যেটা করতে পারেন, আমরা পাথ থেকে এখানে অফসেট পাথ মানে সামান্য বাড়বে, তো যতটুকু বাড়াতে চান ততটুকুই বাড়বে, ভালো করে বুঝছেন। বাড়ার পরে ওকে যদি ক্লিক করি, করে এটা আমার ওটা কিন্তু সিলেক্ট থাকতে হবে। সিলেক্ট থাকলে আপনি এটাকে অন্য কালার দিয়ে দেন। কথা হচ্ছে এটা চোখে পড়ছে না, যে জিনিসটা হয়েছে চোখে পড়ছে না। আমরা একটু ব্যাকে যাই, এই যে এটা গাড়ি, বাইকটা, বাইকটাকে সিলেক্ট করে আমরা যাব অফসেট পাথ। এই যে এখানে কি জানি একটা নতুন অবজেক্ট তৈরি হয়েছে, ব্যাপারটা এরকম হলো না? আচ্ছা, এখানে ফিলটা আপনার দেওয়া নেই, দ্যাটস ওয়াই। আর এখানে মানে অনেক দুইটা কালার ব্যবহার করা, তো ফিলটা একটু কালার ভাবে আসছেও না। এটা খুব ভালোভাবে কাজ করবে যখন আপনার সিঙ্গেল একটা কালারের জন্য জিনিসটা থাকবে। আমি ভিতরের জিনিসটা কখন আমরা এই জিনিসটাকে মানে বাদ দিতে পারবো ওইভাবে। তো তাহলে যেটা করা যায়, আমরা ওকে যদি দিই, ওকে দেওয়ার পরে এটা রেড দিলাম এবং আমার এখানে স্টকটা আপাতত বন্ধ এবং এটাকে চেঞ্জ করে স্টকে দিয়ে দিই। ওকে, এখন যে অবজেক্টটা আছে সেটার স্টক আছে 1 এবং তার উপরে এটা আছে। এর পাশাপাশি আমরা শিফট ধরে এইটা এবং এইটা দুটাকে সিলেক্ট করে এরপরে করে দেখি। হ্যাঁ, বুম, দেখছেন বিষয়টা বুঝছেন কিনা আপনারা? কি হলো বলেন তো? আমার আমার তো মেন বাইকটা রাখতে হবে, ঠিক না? মেন বাইক রাখতে হবে। তাহলে এই অংশটা আমি যদি বাদ দিতে চাই, আমি কি করলাম, বাইকটাকে অফসেট পাথ করে নিলাম। জানো, এখানে যদি ফন্ট মাইনাস করি, বাইকটা উপরে আছে, বাইকটা তো যাবেই, পাশাপাশি বাইকটার সাথে আমি যে অংশটা গ্রুপ করছি সেটাও চলে যাবে এবং আমার এই বাইকটা থেকে যাবে। কারণ অফসেট পাথ মানে কি, নতুন একটা অবজেক্ট কপি হয়ে আসা। আমরা সেই জিনিসটা করলাম আর কি এই জায়গাগুলোতে। তো এইভাবে কাজটা করা যায়, করা যায় বলতে করতেই পারেন। এখানে কি হচ্ছে, এখন ক্লিয়ার না বললে হবে না, যখন ওটা ক্লাস ক্লাস যেদিন করা হচ্ছে ওটা নিয়ে অনেক কথা বলা হচ্ছে। অফসেট পাথ ক্লিয়ার হলে, অফসেট পাথ যদি ক্লিয়ার হন তাহলে এখানে না ক্লিয়ার হওয়ার কিছু নাই তো। অফসেট পাথ ওখানেও যায় এখানেও তো একই কথা। অফসেট পাথ কি কাজ করে আমাকে বলেন, তাহলে আমি অ্যান্সার বলে দিচ্ছি এই জায়গাতে।
হ্যাঁ, তাহলে মানে বাড়ানো কমানোর কাজটা কিভাবে হয় সেটা বলেন। না, অন্য কেউ? এক্স্যাক্টলি, একটা কপি হয়ে আসে, হয় সেটা বেশি অথবা মানে কম অথবা বেশি। তো সেটা যদি হয় তাহলে এখানে বাইকটা কি হয়েছে, একটা কপি হয়েছে। সেটা কি বেশি ছিল? বেশি ছিল। তো ওই বাইকটার সাথে এখানে যে সার্কেল ছিল সেটাকে আমি মাইনাস ওয়ান করছি, তাহলে সামনের বাইকটা তো গেছেই, পাশাপাশি সার্কেলের যে অংশটা ছিল ওই অংশটাও চলে গেছে। ক্লিয়ার? আচ্ছা, এই কনসেপ্টটার মধ্যে ওটা ভাবলাম না সেজন্য রাখছি না, বাট যদি আমরা ওটা করতাম তাহলে এভাবেই করতাম, কারণ লেস ইজ মোর যে ব্যাপারটা, সেই জায়গাটা আমরা একটু ওই জায়গাতে ফলো করতে চাইলাম বা চেষ্টা করছি। বাট এখানে যদি চান তো করা যেতেই পারে, হ্যাঁ, সেটা এইভাবেও করা যেতে পারে যে আমার বাইকটা মানে বের হয়ে আসছে কোন একটা কিছু দিয়ে, খারাপ লাগবে না, ওটা করা যাবে। আচ্ছা, এটা তো একটা ওয়েতে দেখলাম, শুধু এইভাবেই না, আমরা এখানে সার্কেল নিয়ে এটাকে আমরা শেপ বিল্ডার দিয়ে কাটতে পারি, সে ওয়েটা তো আমাদের জানাই আছে। এখানে আমরা ডিভাইড করে ফেলে দিতে পারি, সেটাও জানা আছে। ওখানে যে জিনিসটা বললাম এটা পারফেক্টলি একটা জিনিস, যে কি হয়েছিল, আমার এখানে ফাঁকা হয়ে গেছিল, এখানে ফাঁকা, এই ফাঁকাটা দুইটা জায়গায় একদম একটা ব্যালেন্স করে ফাঁকা হয়েছিল, যে ফাঁকাটা কোনো ধরনের ঘাটতি ছিল না। বুঝছেন সবাই জিনিসটা? হ্যাঁ, হ্যাঁ। কেটে, ওই যে কেটে নিতে গেলে তো আপনি ওই জিনিসটার অ্যালাইন ঠিক রাখতে পারবেন না। কেটে নিতে গেলে অ্যালাইন ঠিক রাখতে পারতেন? অ্যালাইন ঠিক রাখতে পারতেন না। আচ্ছা, এখানে আহ, আমার কাজ শেষ, কিন্তু এখানে আরেকটা জিনিস বলতে হবে, দেখেন এটার মাঝখানে ফাঁকা ফাঁকা না, এই রিবনগুলোর মাঝখানের ফাঁকা, যদি আমি এখানে চিন্তা করছি না, বাট বেস্ট ওয়ে হবে কাজটা যদি এইভাবে আপনারা করি। আমি ধরেন এই যে এই জায়গাটা রিবনের, এই জায়গাটা মনে করেন আমি ফিল করে দিলাম কিছু একটা দিয়ে, আহ, কি দিয়ে, ব্ল্যাক দিয়ে ফিল করব, কারণ ব্ল্যাক যেহেতু ব্যাকগ্রাউন্ড আছে, এটা আমি ব্ল্যাক দিয়ে ফিল করলাম। এখন কি ব্ল্যাক দিয়ে ফিল করা আছে, তাই তো? আমার ব্ল্যাক দিয়ে এটা ফিল করা আছে, এবং আমি এই দুটাকে সিলেক্ট করতে, করার পরে এখানে যদি আমি মাইনাস ফন্ট করি, সরি, মাইনাস ফন্ট করলে তো এটা চলে যাবে। আচ্ছা, আমি এটাকে কম্পাউন্ড পাথ করে দেখি কি আসে। মানে ফোন করলে তো হওয়ার কথা, বাট এখানে হচ্ছে, বাট এই জায়গাটা একটা ওটা কি সিলেক্ট নাই। আচ্ছা, যাই হোক, আমরা যদি আপাতত করছি না, বাট আমি ওটা দেখাচ্ছি কি করতে গেলাম। আমি যে ব্যাকগ্রাউন্ডে যাব, না এটা তো হয়নি, ব্যাকে আসি। মানে বিষয়টা এরকম যে আমি এটা নিলাম এবং মধ্যখানে একটা সার্কেল নিলাম কোনো মাপজোক ছাড়া, এবং এভাবে ক্লিক করলে আমার কি হলো, এই যে মাঝখানের যেটা আমি যেখানেই যাই সেটার আকার ধারণ করছে না, সেটার কথা বললাম আমি। আচ্ছা, এখানে আমার লেখাগুলো ক্রিয়েট আউটলাইন করা নাই, শেপ করা নাই, হ্যাঁ, এবং এই শেপটার আসলে ধার করা তো কোনো ঠিক ঠিকানা নাই, বাট এটা যদি ওইভাবে করা থাকতো বা এটাকে আগেই করে নিতাম,
আমি শেপ বানিয়ে নিই, তাহলে যেটা হয়তো করে দেওয়ার পরে এই জায়গাটা ফাঁকা হয়ে যেত ঠিক ওই লেখার মতো করেই। তাহলে আমি যেখানেই এটা রাখি না কেন, যে টি শার্টের উপরই, সেই টি শার্টের মতো করেই তার চেহারা হতো। এটা আমরা আগেও করছি, দ্যাটস ওয়াই এটা নিয়ে আমি এত কথা কামাচ্ছি না। বুঝছেন সবাই? ওকে, যদি বুঝে থাকেন, আমি এই লেখাটা এখন আর নিচ্ছি না, কারণ এটার সাথে এটা সামঞ্জস্য খুব একটা হচ্ছে না। আমি জিনিসটাকে এর মধ্যে রাখি, এটা ব্যালেন্সের মধ্যে রাখলাম। এখন যে কাজটা হচ্ছে আমাদের জন্য অ্যালাইন করা। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লেখাগুলা অ্যালাইন আছে মোটামুটি, ঠিক আছে অ্যালাইন। এটার সাথে এটাকে সিলেক্ট করে, এটা একদম পারফেক্ট জায়গাতেই ছিল। এটাকে মিডল পজিশনে নিয়ে আসি। আচ্ছা, এটাকে কি অবজেক্ট করে ফেলি, তারপরে মিডল, ঠিক আছে। তারপরে আরেকটা নিয়ে আসি এই জায়গাতে, নিয়ে এসে বাইকটা যেহেতু আমার কি অবজেক্ট করে বোঝেন, আরেকটা নিয়ে আসি। তাহলে এখন যেটা করবো, আমরা বাইকটাকে একটা অ্যালাইনের মধ্যে রাখবো। ভালো লাগছে না। এটা মাঝখানে রাখি, নাইলে যেটা হবে যে নেগেটিভ স্পেসটা চোখে পড়বে। আমরা আরো অনেক কিছু চিন্তা করতে পারি বা পারতাম, কারণ আপনার এখানে এই যে এত ফাঁকা এত ফাঁকা, এই জায়গাগুলো চাইলে আসলে ব্যবহার করা যায়, বা বিভিন্ন লেখা বা ডিজাইনের মাধ্যমে এই গ্যাপগুলো মানে মোটামুটি করতে হবে। কারণ দেখেন, এখানে ডান পাশেটা যতটা ব্যালেন্স আছে এই জায়গাটুকু ছাড়া, কিন্তু এই পাশটা ওইভাবে নাই। তো ডিজাইনের কনসেপ্টটা হচ্ছে টি শার্ট বা এই জায়গাগুলোর ক্ষেত্রে এই নেগেটিভ স্পেস গুলোকে যতটুকু সম্ভব কাজে লাগানো। ওকে, সেক্ষেত্রে আরো আমি ছোট ছোট দুইটা বাইক যদি এই জায়গাতে বসিয়ে দিই, হ্যাঁ, মানে এই বাইকটাই ছোট করে বা অন্য একটা বাইক নিয়ে এসে ইমেজ ট্রেস করে, তাহলে কিন্তু মানে করা যাবে। ভালো লাগবে কিনা সেটা আমরা পরে বুঝবো বসানোর পরে। যেমন আমরা এটা নিয়েছিলাম না, দেখি এই বাইকটা, পুরো হাওয়ায় মিলিয়ে গেছে। থাক, এরকমই থাক। আচ্ছা, তাহলে মোটামুটি দাঁড়াইছে না ডিজাইনটা অ্যাকর্ডিং টু আওয়ার
প্ল্যান। আচ্ছা, আমরা যেটা করছিলাম সেই কাজগুলো একটু শেষ করি। বাইকটা তো অ্যালাইন ঠিক আছে, অ্যালাইন এটা করতে হবে। তো হোল জিনিসটাকে আমরা গ্রুপ করে ফেলি, করে এটার সাথে অ্যালাইন ঠিক করতে হবে। এটাকে কি অবজেক্ট ধরে এটার সাথে অ্যালাইন করে ফেললাম। এটা তার এটা তো ঠিক থাকার কথা। এখন আমার এটা ঠিক আছে। তাহলে আমরা যেটা বলছিলাম, আমরা ডিজাইনটা মোটামুটি আমরা 12/18 ইঞ্চি যেটা ওইটাকে হোল জিনিসটা কভার করে রাখবো। আমার কিন্তু অলমোস্ট কভার আছে, সামান্য একটু 19-20 ছাড়া। তো আমরা গাইডটা তুলে দিয়ে জিনিসটাকে দেখেন, গ্রুপ সামান্য যদি একটু সেভজন ছেড়ে দিয়ে, কি বলছিলাম মনে আছে আপনাদের যে আমরা কি করব, ডিজাইনটাকে একটু উপরের দিকে রাখবো। বুম, তাহলে এই হয়ে গেল আমার শার্টের কাজ। এখন এটা ফটোশপে নিয়ে যাবেন, ফটোশপে নিয়ে যেয়ে জাস্ট মকআপ করে ছেড়ে দিব। তো মকআপ ছাড়া আসলে আসল সৌন্দর্যটা বোঝা যাবে না, যদি আমার ইচ্ছা ছিল না যে মকআপটা দেখাতে, বাট ডিজাইনের স্বার্থে আমরা একটু দেখব মকআপটা। আর এই গ্যাপটা আসলে আমি ফিল করতেই চাচ্ছি, তাছাড়া মন সায় দিচ্ছে না। তাহলে এটাকে এখানে আনি এবং লাইফ সেভিং, লাইফ সেভিং এডিশন এরকমই থাক জিনিস। এই লেখাটাকে ওই উপরের লেখা বা এগুলোর সাথে হচ্ছে অ্যালাইন করে ফেলি আমরা এই জায়গা থেকে। এখান থেকে সেভিং, এই ফোনটি থাক, এই ফোনটা
ওকে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে এগুলা ডান। কি হচ্ছে? এই এডিশন লেখাটা সিলেক্ট হয় না কেন? এইটা এবং এটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করে দিলাম। এই লেখাটা অলরেডি ইয়ে করা ছিল, সো ক্রিয়েট আউটলাইন লাগবে না। কন্ট্রোল অল্ট টু কি হচ্ছে? ক্রিয়েট আউটলাইন করে দিই, অল্টার কন্ট্রোল টু। সব এখন আমার এইটা ছাড়া বাদ বাকিগুলো আনব্লক, সবগুলো মিলে আমরা একটা গ্রুপ করে ফেলি। আচ্ছা, একটা বিষয়, টোটাল থিমটা, টোটাল কনসেপ্টটা কিন্তু নতুন, কোনো কিছুর সাথে মিলবে না, সত্য করে যেটা আমরা এই বিষয়টা, কারণ এই লেখা আমার, সব আমার। সমস্যা হচ্ছে যে এই ভেক্টর আর্টটা ইমেজ ট্রেস করা, এবং এটা যদি আমি ফাইবারে, আপওয়ার্কে দিই কোনো প্রবলেম নেই, বা 99 ডিজাইন, ডিজাইন ক্রাউড এইগুলা হচ্ছে ধরে ফেলবে, তারা আমার এই ডিজাইনটাকে সাসপেন্ড করলেও করতে পারে, বাট অন্যান্য প্ল্যাটফর্মগুলো করবে না আমি যে কাজটা করছি। এবং এটা আমার একান্ত নিজের ডিজাইন, এটা আমি দাবি করতেই পারি, এবং দাবি করার মতো ভাবে এটা করা হচ্ছে। কিন্তু সবাই বুঝছেন? ক্লিয়ার? জি স্যার। এখানে আমি মকআপটা কোথায়? আচ্ছা, হোয়াইটটা পেয়েছি, সিম্পল ব্ল্যাক, ব্ল্যাক হোয়াইট দুটাই শোনা যেতে পারে, বাট আমি ব্ল্যাকটাই আগে দেখি। যেহেতু এটা ব্ল্যাককে টার্গেট করা তৈরি করা হয়েছে, এভাবে বসলে, সময় দিলে, আস্তে আস্তে রিসার্চ করলে আপনি কিন্তু মানে আপনি যে কেউই পারবেন সুন্দর করে একটা ডিজাইন কনসেপ্ট দাঁড় করাতে। একটু প্রথমে খারাপ হবে, বাজে হবে, বা অনেক কিছু শেখার পরেও যে আপনার ডিজাইন সবসময় ভালো হবে এমন কোনো কথা নাই। কারণ চিন্তা করতে হবে একটা জিনিস, কারণ সমস্যা কি, ফেসবুকের মতো মানে ক্রমাগত স্ক্রল করতে করতে আমাদের এখন ধৈর্য এত বেশি কমে গেছে যে আমরা কোনো কিছু স্থির হয়ে থাকতে পারি না। কন্টেস্টে যখন করবেন তখন মনে হবে এটা বাদ দিয়ে ওইটা করি, ওইটা বাদ দিয়ে এটা করি, আচ্ছা ফাইবারে দেখি তো কি অবস্থা, আচ্ছা একটু অন্য জায়গায় দেখি তো কি অবস্থা, এই করতে গিয়ে আসলে ডিজাইন করা হয়ে ওঠে না। তো এই জন্য যেটা, যখন যেটা করবেন ওইটার পেছনে সর্বোচ্চ শ্রম দিবেন, যে এইটারই আদ্যপ্রান্ত বা এ টু জেড দেখে আমি তারপরে ক্ষান্ত হব, তাহলে কিন্তু ভালো হয়। তাছাড়া সমস্যা হয় এখন যেটা আমাদের, সবকিছু চোখের মানে হাতের নাগালে, তো একটু নেট কানেকশন থাকলে একটু ফেসবুকে ঢুকি, একটু ইউটিউবে দেখি, একটু ওইটা দেখি, নিজস্ব মেধা আর খাটানো হয় না। সবার কিন্তু ব্রেন আছে, বাট ইউটিউবে এদিক ওদিক বেশি দেখতে গিয়ে নিজের যে মেধাটা ওইটা আর কাজে লাগানো হয় না। ঠিক বললাম? জি স্যার। এবং তখন কিন্তু মানুষ ওই হীনমন্যতায় বা হতাশায় ভোগে। এটা কিন্তু খুবই হাই কোয়ালিটির একটা মকআপ এবং ডিজাইন। আমি যদি সিম্পল একটা লেখাও এখানে ছেড়ে দিই তাও সুন্দর লাগবে। ব্যাপারটা এরকম, আমি এখনই দেখাবো। আমরা এইটাতে ডাবল ক্লিক করি। আচ্ছা দেখেন, এই মকআপ লেখাটার জায়গায় আমি যদি কিছু একটা লিখে দিই কেমন লাগে?
দেখেন কি হলো ফটো। আচ্ছা, তো লিখি আমরা কি লিখবো, বাইক রাইডার আর কালারটা হোয়াইট আগে করে নি, ঝামেলা করতে যেহেতু। যেহেতু ইয়েটা অনেক বড়, আর্টবোর্ডটা বেশ কোয়ালিটিটা অনেক হাই, দ্যাটস ওয়াই আমরা লেখাটা অনেক বেশি ছোট লাগছে। তো এটাকে আমরা বড় করে নিই। তো এখান থেকে প্রপার্টিজ থেকে করা যায়, লোড নিচ্ছে অনেক বেশি। দরকার কি, এখানে যেটা করছি সেটা তো বাড়তি কাজ। ঠিক না? কিছুই না, পিসি উল্টাপাল্টা আচরণ করছে, পিসিতে লোড পড়ছে অনেক। ওকে, যেটা আছে সেটা আছে। আমরা এখান থেকে ফন্ট যেটা আমরা ব্যবহার করলাম এটা দিব না, আমরা একটা ফন্ট ব্যবহার করি, সেরিফ ফন্ট। এই ধরনের ছোট ছোট লেখাগুলো অনেক সময় খুবই সুন্দর লাগে। সো আমরা কি করবো এই জায়গাতে, কি অবস্থা, কিছু তো জায়গা থেকে নড়ে না। আচ্ছা, পেয়েছি।
নিচে একটা টেক্সট দেওয়ার কথা বলে তার সেটা দিয়ে আমরা ওকে এবং এটাকে জাস্ট অ্যালাইন করলাম না, হ্যাঁ আমি জাস্ট জিনিসটা দেখানোর জন্যই। আচ্ছা মনে করেন আমি কন্ট্রোল এস দিলাম, এক্ষেত্রে কি আপনি যদি কালারটা বুঝেন কোন কালারের উপরে কোন কালার দিলে কেমন লাগবে আর ফ্রন্টটা বুঝতে পারে, তাহলে এটাই কিন্তু আপনার একটা ছোটখাটো ডিজাইন। এবং এইভাবে অসংখ্য গেঞ্জি বিক্রি হচ্ছে যেটা আরো বেশি দামে, ঠিক না? এটা কিন্তু সুন্দর লাগছে, এটা আরো বেশি সুন্দর লাগবে এইটা। বিশেষ করে আমরা এখান থেকে শুধু ট্র্যাকিংটা বাড়িয়ে দিতে পারি, একটু করে ধরে ধরে জিনিসগুলো কলার মানে করানোর মিনিংই হচ্ছে এগুলা। ট্র্যাকিংটা আমরা যদি 100 এখানে ট্র্যাকিংটা একটু বাড়িয়ে দিই 75, সেভ দিয়ে দেখি। এখানে একটা বিষয় একটু, এটা একটু ডান দিকে সরে গেছে বেশি, মিডলে রাখতে পারলে ভালো। যাই হোক, এটা তো আমার একটা ড্রাফট টাইপের, যে আমরা ওটা একটা লেখার মাধ্যমে যে ডিজাইন গুলো কেমন ভাবে ফুটে উঠতে পারে, যে জিনিসটা দেখছিলাম সেটাই দেখলাম। এখন আমরা ওইটা নিয়ে আসবো, আমাদের ওইটা দেখেন এটাতে যাওয়া মাত্রই আমরা দেখতে পাবো কি চেঞ্জটা হলো। ডান দিকে সরানো আছে, বাদ বাকি ওকে। এখন আমরা আমাদের এই ডিজাইনে যাই। কন্ট্রোল সি যদি হয়ে থাকে কপি, এটাতে আসি। কন্ট্রোল ভি, স্মার্ট অবজেক্ট। ওকে, অলমোস্ট একটু বেরিয়ে গেছে, তার মানে আমাদের 12/18 কিন্তু ঠিক আছে, দেখছেন? এখানে প্লেস হতে একটু যে যতটুকু সমস্যা হয়েছে ততটুকু, বাদ বাকি একদম মিলে গেছে। এবং এটাকে আমরা উপরের দিকে তুলে রাখবো একটু, একটু বলতে অনেকটা। ওকে, দেন ওকে।
কন্ট্রোল এস, এগুলা তো লোড নেয় বিকজ সাইজ অনেক, কারণ এই ডকুমেন্টের সাইজ হয়ে গেছে আপনার 20 মেগাবাইটের বেশি শুধুমাত্র। আচ্ছা, এখানে যদি এটা আমরা ফিল না করতাম আরো বেশি ভালো হতো, কারণ এই জায়গাটা দেখেন যেরকম লাগবে এই জায়গাটা সেরকম লাগবে না, দুইটা দুই রকম লাগবে। তারপর ডিফারেন্ট একটা কনসেপ্ট হয়ে থাকবে, ব্যাপার না। কারণ আমরা দেখি পারফেক্টলি ম্যাচ করছে কিনা। পারফেক্টলি ম্যাচ বলতে হোল জিনিসটাকে কভার হয়ে গেছে, তো এটাকে আমরা জাস্ট একটু ছোট করে নিলে এটা আমার পারফেক্টলি একটা ডিজাইন হয়ে যাবে। তাহলে আমার এখানে 94 পর্যন্ত ঠিক আছে। তাহলে আমি কাজ করি, ডান, ক্লিয়ার, ভালো লাগছে? হয়তো এটাই আমাদের শার্ট ডিজাইন এন্ড মকআপ। সো ডিজাইন যেহেতু করলাম, জিনিসটাকে আমরা এক্সপোর্ট করে ফেলি। এক্সপোর্টের ব্যাপারে ফাইল ফরম্যাট এটা সেটা আমরা ডিটেইলস বলেছিলাম এর আগের দিন, তো আজকে আর কথা খরচ করছি না। ওভারঅল হচ্ছে এটাই কনসেপ্ট। আপনারা যখন করবেন এখন এই কনসেপ্টটা বা এরকম কিছু কনসেপ্ট দাঁড় করিয়ে নিয়ে চেঞ্জ করতে করতে একটা জায়গায় পৌঁছাবেন, তখন দেখবেন যে নিজেরই ভালো লাগবে যে আপনি যখন পারফেক্টলি একটা ডিজাইন নিজের থেকে দাঁড় করাতে পারবেন, তার মধ্যে অনেক আনন্দ মজা আছে। কারণ আমরা কিন্তু যখন শুরু করি আমরা বুঝিও নাই যে টি শার্টের উপর আলটিমেটলি এরকম লাগবে। কেউ বুঝছিলেন আপনারা? কারণ এটা তো আসলে কনসেপ্ট তো আমাদের ফিক্স ছিল এই টাইপের কিছু করব, কিন্তু কেমন হবে দেখতে এটা কিন্তু ফিক্স ছিল না। ওকে, দ্যাটস ইট। কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে শুরু করেন, এবং বেশ সময় নিয়ে রিসার্চ করে শুরু করতে হবে। প্রেজেন্টেশন যে করবেন সে তো করবেনই, পাশাপাশি অন্যরা তার সাথে সাথে জিনিসগুলা একটু একটু করে কাজ করবেন। এখনকার বিষয়গুলো এরকম হবে। শুরু করেন, একজন প্রেজেন্ট করেন।
কি হলো, শুনছেন সবাই? ওকে, শুরু করেন।